নমস্কার, আমি পিয়ালি। আপনারা দেখছেন পিয়ালির সঙ্গে রান্না। আজকে আমি বানাবো সূর্যমুখী পিঠে। এই পিঠেটা দেখতেও সুন্দর হয় এবং খেতেও খুব সুন্দর হয়। তার জন্য একটি কড়াইয়ে আমি 1 কেজি মতন দুধ নিয়েছি। দুধটি ছানা করার জন্য 2 চামচ ভিনিগার ও 2 চামচ জল দিয়ে দুধটিকে ফাটিয়ে নিয়েছি। দেখবেন একটু ফুটিয়ে নেবেন, তাহলেই দুধটি ছানা হয়ে যাবে। ছানা হয়ে গেলে একটি পাত্রে সাদা নরম কাপড় দিয়ে ছানাটিকে ছেঁকে নেবেন। ছানাটি ছেঁকে নেবার পর একটি পাত্রে পরিষ্কার একটু জল নিয়ে ছানাটির ওপর দিয়ে দেবেন। এতে ছানার টক ভাবটি কেটে যাবে। দিয়ে ছানাটিকে একটু নরম করে নেবেন হাতে করে মুচড়িয়ে। তারপর দুধে ফেলে ও কিছুটা পরিমাণ চিনি দিয়ে ভালো করে হাতায় করে ঠেসে নেবেন। এতে ছানাটি সঙ্গে চিনিটি ভালো করে মিশ্রণটি ভালো হবে। কিছুটা ফুটে এলে 4-5টি এলাচকে গুঁড়ো করে ছানাটির ওপর দিয়ে দেবেন। দিয়ে একটু নেড়ে নেবেন। এতে ছানাটির সঙ্গে এলাচটি মিশে যাবে। ঠান্ডা হয়ে এলে ঘি দিয়ে ছানাটিকে ওই ঘিয়ের সঙ্গে মাখিয়ে নেবেন। আরেকটি পাত্রে 1 কাপ মতন ময়দা নিয়ে 1 চামচ ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেবেন। দেখবেন ময়ামটি যেন খুব মসৃণ হয় এবং দেখবেন ময়দাটি মুঠো করা যাচ্ছে এমন করে ময়ামটি দেবেন। ময়দাটিতে দুধ দিয়ে ভালো করে ওই ময়দাটিকে মেখে নেবেন। এতে ময়দাটি খুব নরম হবে। দেখে বুঝতেই পারছেন আমার ময়দাটি কত নরম হয়েছে। ময়দাটি থেকে ছোট হোক বড় হোক লেচি কেটে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী। দিয়ে রুটির আকারে বেলে নেবেন। একটু পাতলা করে বেলবেন। একটা থালির সাহায্যে ছোট ছোট করে লুচির আকারে কেটে নেবেন। বড় করে বেললে এইটি সুবিধা যে একসঙ্গে 2-3টে করে লুচির মতন হয়ে যাবে। আপনারা চাইলে একটি একটি করে লুচির আকারেও বেলে নিতে পারেন। কাটা হয়ে গেলে খুব সতর্কভাবে লুচির সাইডের ময়দাগুলিকে সরিয়ে নিতে হবে। ওই ময়দাগুলি দিয়ে আবারও লই করে লেচি কেটে লুচি করা যাবে। তারপর ওই লুচিটির মধ্যে ছানার পুরটি দিয়ে আরেকটি ওপর থেকে লুচি দিয়ে ভালো করে সাইডগুলোকে চিপে চিপে বন্ধ করে দিতে হবে। একটু জল দিয়ে বন্ধ করে দেবেন। তারপর একটি ফোক বা কাঁটা চামচ দিয়ে সাইডগুলোকে একটু ডিজাইন করে দেবেন। চাকু দিয়ে একটু একটু করে কেটে নেবেন। কেটে নেবার পর একটু সাইডটা চিপে চিপে ফুলের মতন আকার দিয়ে দেবেন। যেমন সূর্যমুখী ফুল হয় তেমনি করে দেবেন। সব পাপড়ি মতন হয়ে যাবে। হয়ে গেলে গরম কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেবেন। এক সাইডটি ভাজা হয়ে গেলে অপর সাইডটিও উল্টে ভেজে নেবেন। তারপর একটি পাত্রে তুলে
তাতে কনডেন্স মিল্ক দিয়ে ও কাজু, পেস্তা, কেশর দিয়ে ওপরে চেরি দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করুন।